আমাদের সংস্কৃতিকে আমাদেরকে বাঁচাইতে হবে। সংস্কৃতি কাড়া সাড়া থেকে শুরু করে টুসু, ভাদু, ইন, করম, জিতা, ছাতা, মকর, বাংলা, এইগুলো কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি অবহেলায় অবহেলিত হলেও তারা গরিমার সাথে বাঁচিয়ে আছে। এবং যেখানে সমতলের থেকে আগত কিছু আমলা এই এলাকায় সমতলের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখানে আমাদের এই এলাকার সংস্কৃতিকে অর্থাৎ ঝাড়খণ্ডী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা আমাদের পার্লি যুবগোষ্ঠী বা সলোয়ানা যে উদ্যোগ নিয়েছে, তার জন্য এই যুবগোষ্ঠী বা সলোয়ানাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই টুসু আমাদের মূলত হচ্ছে ধানলক্ষ্মী, এখানে আমাদের মূর্তির কোনো প্রচলন ছিল নয়। তো পরবর্তীকালে আমাদের চৌডল এবং মূর্তি এগুলো আসি যাচ্ছে। তো এই মূর্তিটা ইয়ার মধ্যে না ঢুকলেই ভালো। আর আমি যেটা দিয়ে শেষ করব, যে আমাদের এলাকায় যারা নির্বাচিত এমএলএ, এমপি, হাম মন্ত্রী, তারাও কিন্তু আমাদের এই সংস্কৃতিগুলো বুঝে নেয়। তো তারা না বুঝে এমএলএ, এমপি হচ্ছে, নচেত কিন্তু এই সংস্কৃতি তুলে ধরার সরকারি উদ্যোগ তাদের চাপ দিয়ে অন্তত করানো উচিত। অথচ তারা সেগুলো না করে সেই তো সমতলের সংস্কৃতিকে প্রমোট করছে এবং এই এলাকায় আমাদের সংস্কৃতিকে টুটে টিপে ধরার চেষ্টা চালাচ্ছে। তো সেইগুলো থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের সংস্কৃতিকে আমাদেরকে বাঁচাইতে হবে। তাই প্রত্যেকটা ভাই বন্ধু, আত্মীয় স্বজন, মা কাকি, জেঠিদের অনুরোধ করিব, আপনারা এইভাবে অংশগ্রহণ করুন এবং আমাদের যে টুসু, আমাদের যে করম, আমাদের যে বাংলা, আমাদের যে সংস্কৃতিগুলো আছে, সেই সংস্কৃতিগুলোকে বাঁচায় রাখতে হবে এবং সবাইকে চেষ্টা করতে হবে, অংশগ্রহণ করতে হবে। এই বলে আমার এই সাংস্কৃতিক সন্ধ্যায় সকলকে গড নমস্কার, জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়গ্রাম পার্লি সলোয়ানা গোষ্ঠী জিন্দাবাদ।